परमपितार आतुल चरणे आमी आमार अंतरेर अंतःस्थल थेके शतकोटी प्रणाम निवेदन करी। आमार दीक्षादाता ऋत्विक देवता आमार पितृदेव पंडित प्रवर प्रणम्य सर्वजन श्रद्धेय स्वर्गत जगतचंद्र चट्टोपाध्याय महोदय तार प्रति तार विदेयी आत्मार प्रति श्रद्धा प्रणाम निवेदन करी। आजकेर एई भागवत अधिवेशनेर सभा पुरोहित तार प्रति श्रद्धा निवेदन करी। आमार पितृतुल्य जे समस्त बयोज्येष्ठ ऋत्विक देवता मंडली एखाने आछेन तादेर प्रति श्रद्धा निवेदन करी। उपस्थित आमार स्नेहमयी मायेरा अजच्छल स्नेहे छोट छोट भाई बोनेरा এই বৃহত্তর পরিবেশের প্রতি প্রত্যেকের জন্য তৎসহ যারা বিগত প্রায় এক মাস ধরে অক্লান্ত পরিশ্রম করে দানে দক্ষিণায় এই উৎসবকে সার্থকমণ্ডিত করার প্রচেষ্টায় যারা ব্রতী ছিলেন তাদের এবং তাদের পরিবারের জন্য এই এলাকার সুধী ব্যবসায়ীবৃন্দ সমাজসেবক ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে শুরু করে ক্লাব সমিতি সকলের জন্য তৎসহ বিশ্বের প্রতিটি প্রাণ এবং অস্তিত্বের জন্য আমার জীবনেশ্বরের আতুল চরণে সর্বাঙ্গীন সুস্থ নিরোগ ইষ্টময় জীবন প্রার্থনা করে প্রভুর কথা কিছু বলার জন্য আমাকে আদেশ করা হয়েছে। আমি আমার যৎসামান্য জ্ঞানে বা বোধে যা যেটুকুনি বুঝতে পেরেছি তার কিছু অংশ তুলে ধরার চেষ্টা করব। যদিও আমার এই বেলপুকুর অঞ্চলে যারা বয়োজ্যেষ্ঠ ঋত্বিক দেবতা মণ্ডলী আছেন তাদের পাণ্ডিত্য এবং পড়াশোনা প্রচুর, তাদের কাছে শ্রী শ্রী ঠাকুরের কথা বলা মানে একটা ধৃষ্টতা। কিন্তু যেহেতু সভাপতির আদেশক্রমে আমাকে বলা হয়েছে তার দিব্য জীবন ও বাণী কিছু বলার, আমি চেষ্টা করব আমার সাধ্যমতো। আমার উত্তমদা ঠিক যেখানটা শেষ করেছেন আমি সেই সূত্র ধরে একটু বলার চেষ্টা করব। আজকে আপনারা অনেকেই জানেন, সবাই জানেন, সারা বাংলার আপামর জনসাধারণ জানে, ভারত জানে, বিশ্বের প্রত্যেকটি বাঙালির প্রাণ জানে আজকে যার জন্মদিন, দেশ ও বড় নেতা, স্বাধীনতার অন্যতম পথিকৃৎ নেতাজি সুভাষচন্দ্রের আজকে জন্মদিন 23শে জানুয়ারি। সারা বাংলা তথা ভারতে মহা সাড়ম্বরে পালিত হচ্ছে। কিন্তু আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, আপনারা জানেন, শুনেছেন উত্তমদার কাছে এই নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন আমরা বিভিন্নভাবে পালন করব, সেটা উত্তমদা বলে গেছেন, ওদিকে আমি আর যাচ্ছি না। কিন্তু নেতাজি সুভাষচন্দ্রের আজকে যে বর্তমান সংকট, নেতাজির জীবনের কোন অংশটুকু আজকে সমাজের জন্য সবচেয়ে মঙ্গলকর, সবথেকে গুরুত্বপূর্ণ, সেটা হলো তার জীবনের তিনি 3 বার শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সন্দর্শনে গিয়েছিলেন তার মায়ের আদেশে। তার জীবন একটুখানি বলে আমি শুধু সূত্র ধরে শেষ করব। তিনি যখন পাবনা হিমায়তপুরে গেলেন, ICS পাস, ফার্স্ট ক্লাস ফার্স্ট, অত বড় একজন মানুষ, তাকে যখন ঠাকুরের সামনে একটা চেয়ারে বসতে দেওয়া হয়েছে, আমরা ঠাকুর অনুকূলচন্দ্রের নাম শুনলে অনেকে তার মতো করে তিনি বিষয়টা নেন, ও ঠাকুর অনুকূলচন্দ্র এই পর্যন্ত।
আর যার যার জন্মদিন আমরা পালন করছি তার জীবনটা কেমন জানতে ইচ্ছে করে তো? তাকে যখন চেয়ারে বসতে দেওয়া হয়েছে তিনি কি বলছেন? তাই শিখতে হয়। কার কাছ থেকে শিখতে হয়? যিনি কিছু জানেন, শ্রদ্ধা কাকে বলে তার কাছ থেকে শিখতে হয়। তিনি বলছেন, আপনি আমার বাবা মায়ের গুরু, আমি আপনার সামনে চেয়ারে বসতে পারি না, আমি নিচে বসবো। তাহলে দেখুন, অত বড় একজন মানুষ, ICS পাস, তিনি ঠাকুরের সান্নিধ্যে গিয়ে বলছেন আমি নিচে বসে আপনার সঙ্গে কথা বলবো, চেয়ার সরিয়ে দিলেন। তাহলে শিক্ষাটা পেলেন কোথা থেকে? তার গর্ভধারিণী মা, তার পিতৃদেব জানকীনাথ বসু ব্যারিস্টার, তার মামা জেএল দত্ত, মামিমা সবাই ঠাকুরের সান্নিধ্য লাভ করেছিলেন, ঠাকুরের সদমন্ত্রে দীক্ষা নিয়েছিলেন। পাবনা হিমায়তপুরে যখন আশ্রম তৈরি হচ্ছে, মাতা মনমোহিনী দেবী তিনি ইট কাটছেন, বালি সিমেন্ট মিকে ওই জানকীনাথ বসু মাতা মনমোহিনী দেবী ওই মিস্ত্রিদের যোগান দিচ্ছেন, আশ্রম তৈরি হচ্ছে। ইষ্ট লাগি কর্ম করা, সেই তো হলো পুণ্যে ভরা। এইখান থেকে প্রভাবতী দেবীর শিক্ষা। এবার তাঁর গুরু প্রভাবতী দেবী তাঁর কাছে গল্প করেছিলেন। এই ছোটবেলা থেকে শিক্ষাটা শিখতে শিখতে ওই বয়সে গিয়ে তার এটা বোধের মধ্যে এসছে, আমার মা বাবার আচার্যের কাছে আমি কি করে চেয়ারে বসবো, আমি নিচে বসবো। এই যে বলছিল আধুকতার সময় হতে, তাহলে নেতাজি সুভাষচন্দ্র বোস কি হঠাৎ করে এই সিদ্ধান্ত নিলেন যে চেয়ারে বসবো না, আমি নিচে বসবো? কোথা থেকে শিখলেন? শ্রী শ্রী ঠাকুরের কাছে যখন তার প্রাইমারি স্কুলের শিক্ষক শশীভূষণ মিত্র মহোদয় যেতেন পাবনা হিমায়তপুরে, শ্রী শ্রী ঠাকুর যখন বিশ্ববন্দিত হয়ে গেছেন, তখনও তিনি যতক্ষণ মাস্টারমশাই থাকতেন, পাঠশালার মাস্টারমশাই শশীভূষণ মিত্র, তিনি তাকে পরবর্তীকালে গুরুপদে বরণ করেছেন। ভেবে দেখবেন, তিনি তার গুরু। তথাপি যতক্ষণ শশীভূষণ মিত্র তিনি এই পাবনা হিমায়তপুরে থাকতেন, ততক্ষণ পর্যন্ত শ্রী শ্রী ঠাকুর সমানে একভাবে দাঁড়িয়ে থাকতেন, কোনোদিন বসতেন না। পরবর্তীকালে শশীভূষণ মিত্র বলেছিলেন, তোমাকে এত মানুষ গুরু বলে প্রণাম করে, পুজো করে, তোমাকে আচার্য বলে, আমি একজন সাধারণ মানুষ, তুমি বিশ্বগুরু, তা আমি এলে তুমি দাঁড়িয়ে থাকো কেন? শ্রী শ্রী ঠাকুর উত্তরে বলেছিলেন, আমি যতই বিশ্বগুরু হই না কেন, আপনি আমার পাঠশালার শিক্ষক। আজকে এইটুকুনি বিষয় থেকে আমরা কি শিখতে পারি? শিক্ষাতে আন শ্রদ্ধাসুর, দৈন পিশাচ কররে দূর। এই শ্রদ্ধা পৃথিবীতে আজকে সব থেকে বেশি অভাব হয়ে গেছে, শ্রদ্ধা। আজকে দেখবেন স্ত্রী স্বামীর প্রতি শ্রদ্ধা নেই, ছাত্রছাত্রীর শিক্ষকের প্রতি শ্রদ্ধা নেই, একটা সাধারণ মানুষের গুরুজনের প্রতি শ্রদ্ধা নেই। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের প্রদর্শিত পথ ছাড়া আমার মনে হয়, আমাদের সকলের মনে হয় আর কোনো পথ নেই। তাই বিবেকানন্দ অনেক ভেবেচিন্তে একটা কথা উচ্চারণ করেছিলেন, দেয়ার ইজ নো আদার ইন টু ফলো, ইট ইজ বেটার টু হ্যাভ অ্যান আইডিয়াল। একমাত্র সদ্গুরু প্রদর্শিত ওই পথ ছাড়া মানুষের জীবনে বাঁচার আর কোনো পথ নেই। নান্য পন্থা বিদ্যত নায়, আর কোনো পথ নেই, ওই একটাই পথ। সদ্গুরু শরণাপন্ন হও, সৎনাম মরণ করো, আর সৎসঙ্গের আশ্রয় নিয়ে তেমনি করেই চলতে থাকো। আমি নিশ্চয় বলছি, তোমাকে তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না। অনেক জায়গায় আনন্দবাজারে প্রচুর লোক হয়, কিন্তু আজকে ভালো লাগছে আপনারা সেই ভোর থেকে আপনারা এসেছেন, এতক্ষণ মাতৃমঙ্গল হয়েছে, ভক্তিগীতি হয়েছে, আনন্দবাজারের প্রসাদ নিয়েছেন। কিন্তু অনেক জায়গায় উৎসবে কি হয়, আনন্দবাজারের প্রসাদ নেওয়ার পর মূল যে উদ্দেশ্য, শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের বার্তা, যা আমাদের প্রত্যেকের দায়িত্ব, এই সমাজকে আজকে সুস্থভাবে গড়ে তোলার প্রত্যেকটা সৎসঙ্গীর দায়িত্ব। তাই ঠাকুর বলছেন, আই অ্যাম কম্পেনিয়ন অফ এভরিওয়ান লাইফ ওয়ান গ্রোথ। একটা সৎসঙ্গী মানে প্রত্যেকটা মানুষের জীবন বৃদ্ধির সঙ্গী।
তাই আজকে সমাজের যে অবস্থা, যে দুর্দিন, যে সংকট, এই সমাজকে সমস্ত দিক থেকে যদি উদ্ধার করতে হয়, বাঁচাতে হয়, পথ দেখাতে হয়, একটাই পথ, শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ। তাই ঠাকুর উদাত্ত কণ্ঠে ঘোষণা করেছিলেন, সৎসঙ্গ। সৎসঙ্গ কি? সৎসঙ্গ মানুষ গড়ার প্ল্যাটফর্ম। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রই একমাত্র মানুষ গড়ার ভাস্কর এ যুগে। এটা শুধু মুখের কথা নয়, তিনি তার জীবন দিয়ে করে দেখিয়ে দিয়েছেন। তাই আজকে আপনারা এতগুলো মানুষ এই যে তার কথা শুনছেন, এটা বিরাট খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। তাই নেতাজি সুভাষচন্দ্র কেমন করে নেতাজি সুভাষ হলো, এটা কেউ তন্ন তন্ন করে অনুসন্ধান করে না। শ্রী শ্রী ঠাকুর আমাদের কাছে সেটাকে আনফোল্ড করেছেন, উন্মোচন করেছেন, কেমন করে নেতাজি নেতাজি হলো। আমার উত্তমদা খুব সুন্দর করে বলছিলেন, আমাদের প্রত্যেকের একটা ধারণা আছে, জন্ম হোক জেতা সেতা, কর্ম হোক ভালো। এই কথাটা কিন্তু শুনতে খুব ভালো লাগে, কিন্তু বাস্তবটা কঠিন। যখন সমাজে কোনো অন্যায় হয়, অবিচার হয়, তখন আমরা সবাই রেড়ে করে উঠি, কিন্তু তার মূল রুটটা, তার গোড়াটা কোথায়, সেটা আমরা কেউ খুঁজে বার করি না। নেতাজি কেমন করে হলো, নেতাজির জন্ম সংস্কার কেমন করে পেলেন, নেতাজি হলেন পুরীর হরনাথ লজে, ওই পুরীর সমুদ্রে যখন প্রভাবতী দেবী যখন গর্ভবতী, যখন সন্তান আসবে, তারা ওই ইষ্ট আচার্য শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে তারা গুরুপদে বরণ করেছেন স্বামী স্ত্রী। করার পর ওই জানকীনাথ বসু তিনি ওই পুরীর সমুদ্রে, পুরীর পাড়ে দাঁড়িয়ে, সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে ওই প্রভাবতী দেবীর ওই নাভিকে স্পর্শ করে তিনি উচ্চারণ করছেন, সাচা মাসাসিত মহন্ত আদিত্য বর্ণম পুত্তমিচ্ছইতি জননীতং প্রসিদ জননীতং প্রসিদ জননীতং প্রসিদ কৃপয়ামাং গিজ্জতাম। কি বলছেন? শাস্ত্রের ব্যাখ্যা কি বলছে? তুমি আমাকে দয়া করে, করুণা করে তোমার গর্ভে আমাকে স্থান দাও, আমাকে আশ্রয় দাও। কে বলছে? ব্যারিস্টার জানকীনাথ বসু। কি বলছেন? সাচা মাসাসিত মহান্ত আদিত্য বর্ণম, অশ্বিনী কুমার পবন বরুণ যেমন বীর, তেমন তেজস্বী বীর পুত্রের তুমি জননী হও। নাভি স্পর্শ করে তিনি এই কথাগুলো উচ্চারণ করছেন। ঘুমিয়ে থাকা পবিত্রতা অন্তরেরই কোলে, পুত্ররূপে জন্ম নিয়ে ওঠে প্রাণন দোলে। এই যে দেখছেন প্রভাবতী দেবী, তার স্বামী তাকে দেবীর আসনে বসিয়ে তাকে পূজা করছে, অর্চনা করছে, বন্দনা করছে। ওই যে মনের ভাব, ওইখান থেকে এসেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস, সারা ব্রিটিশকে কাঁপিয়ে দিয়েছিলেন, অপ্রতিরোধ্য। তাই ঠাকুর এগুলোর কাছে আমাদের কাছে আনফোল্ড করেছেন। তাই আমি একদম শেষ মুহূর্তে, আমি অল্প সময়ের মধ্যে শেষ করব। আমি আমার জীবনের একটা ঘটনা, আমার বাবার থেকে শোনা, যেটা আপনাদের কাছে বললে খুব গুরুত্বপূর্ণ বিষয়। আজকে যেটা সব থেকে যেটা আমাদের কাছে প্রবল আকার ধারণ করেছে, আমার বাবাকে একজন প্রশ্ন করেছিলেন, তার এক বন্ধু ছিল, তার বন্ধু প্রশ্ন করেছিলেন যে আপনি শ্রীরামকৃষ্ণের দীক্ষা নিয়েছিলেন, ভগবান শ্রীরামকৃষ্ণের দীক্ষা নিয়েছিলেন, আপনি আবার অনুকূলচন্দ্রের দীক্ষা নিলেন কেন? এটা কি প্রয়োজন ছিল? আমার পিতৃদেব তখন তাকে বলেছিলেন, তার একটি পুত্র ছিল, আপনারা আগামীকাল ইউটিউব সার্চ করে দেখবেন, তার নাম বলছি আমি। তিনি আজকে বাংলা তথা ভারত তথা বিশ্বে তিনি আজকে সঙ্গীত বিশারদ হিসাবে তিনি আজকে পরিগণিত। খুব উচ্চমার্গের তিনি সঙ্গীত শিল্পী, কৌশিক ভট্টাচার্য। ওই বন্ধুর ছেলে, আমার বাবার বন্ধুর ছেলে কৌশিক ভট্টাচার্য আজকে স্বনামধন্য শিল্পী। কিন্তু তার একটি পা কিন্তু বিকলাঙ্গ, একটি পা, ডান দিকের পাটা কিন্তু বিকলাঙ্গ। কিন্তু ওই বিকলাঙ্গ পা নিয়ে তিনি আজকে সারা বিশ্ব ঘুরছেন, ফ্লাইটে করে বিভিন্ন দেশে যান,
আমেরিকায়, রাশিয়া, জার্মান, তিনি তার শাস্ত্রীয় সঙ্গীত পরিবেশন করতে যান। আমার পিতৃদেবকে যখন ওই প্রশ্নটি করেছিল যে আপনি রামকৃষ্ণের দীক্ষা নিয়ে আবার অনুকূলচন্দ্রের দীক্ষা নিলেন, কি প্রয়োজন ছিল? আমার পিতৃদেব তাঁর যা বোধের মধ্যে এসেছিল তিনি তাদেরকে সেটা বলার চেষ্টা করেছিলেন। তিনি বলেছিলেন, আপনি তো রামকৃষ্ণের দীক্ষিত, আমিও দীক্ষিত। রামকৃষ্ণের চতুর্থ খণ্ডের মধ্যে আপনি তন্ন তন্ন করে খুঁজে বার করবেন এই বিকলাঙ্গ সন্তান কেন জন্মায়। আপনার একটিমাত্র সন্তান কৌশিক ভট্টাচার্য, কৌশিক, আপনার ওই যে পাটা বিকলাঙ্গ, এই যে সন্তানটা আপনার হলো, এর কোনো সমাধান, এই বিকলাঙ্গ সন্তান কেন জন্মায় এর কোনো সমাধান যদি রামকৃষ্ণ কথামৃতের মধ্যে পান আমাকে একটু দেখাবেন। তখন তার বাবার নাম ছিল কৌশিক ভট্টাচার্যের বাবার নাম ছিল পতাকি ভট্টাচার্য। তিনি পতাকি ভট্টাচার্য বাবার বন্ধু, তিনি বলেছিলেন, আমার মনে হয় আমি যতটুকুনি রামকৃষ্ণ কথামৃত পড়েছি এর সমাধান কিন্তু তিনি রামকৃষ্ণদেব দেননি, কারণ তখন প্রয়োজন পড়েনি, দরকার পড়েনি। আজকে ভারত সরকার আপনাকে বিকলাঙ্গ সন্তান হওয়ার জন্য, বিকলাঙ্গ হলে কি হবে, ভারত সরকার আপনাকে ট্রেনে, বাসে, প্লেনে দুটো সিট দিয়ে আমাকে সমবেদনা জানাবে। আর গুরু পুরুষোত্তম অনুকূলচন্দ্র তিনি চাইছেন বাংলার বুকে, ভারতবর্ষের বুকে, পৃথিবীর বুকে একটা সন্তানও যেন বিকলাঙ্গ না হয়। সমাধান তাই সত্যানুসরণ বলছে, জগতের সমস্ত ঐশ্বর্য জানা, কর্মজ্ঞান যার মধ্যে সহজ উচ্চারিত, যার প্রতি আসক্তিতে মানুষের বিচ্ছিন্ন জীবন ও জগতের সমস্ত সমস্যার চরম সমাধান লাভ করে, তিনিই মানুষের ভগবান। তাহলে বিকলাঙ্গ সমস্যা একটা সমস্যা, তো ঘর পিছু একটা করে বিকলাঙ্গ সন্তান জন্মেছে, সমাধান শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। তখন আমার পিতৃদেব বলেছিলেন, আপনি তো অনেক পড়াশোনা করেছেন রামকৃষ্ণ কথামৃত, চৈতন্য চরিতামৃত, কোরআন, ভাগবত, গীতা, জেন্দাবেস্তা, বাইবেল, খুঁজে বার করুন কোথায় সম্পর্কে বলা আছে, বিকলাঙ্গ সন্তান সম্পর্কে বলা আছে। যদি খুঁজে পান তাহলে আমাকে বলবেন। তিনি বলেছিলেন, না, এ সম্পর্কে আমার জানা নেই। তখন বাবা বলেছিলেন, ঠাকুরের বাণী দিয়ে বলেছিলেন, এই বিকলাঙ্গ সন্তান সমস্যার একমাত্র কারণ হচ্ছে মা। শুনেছেন কোনোদিন? কেউ শোনেনি। মিলনকালীন মুহূর্তে মায়ের যদি বিকৃতি হয়, ওই ভাবের মুহূর্তে, টিউন টাইম, ওই মিলনের মুহূর্তে যদি ভাবের কোনো তার বিকৃতি আসে, মনের মধ্যে কোনো বিকৃতি আসে, ওটা সন্তানে পড়তে যায়। বাণী ঠাকুর বাণী দিচ্ছেন কি অপূর্ব করে, অনুরাগের আবেগ টানে না পেতে গিয়ে নারীর প্রীতি, পাওয়ার পথে বাধার তোড়ে ঘটলে মনের কুবিকৃতি, এমনি করে যেমন ভাবে নারীর অঙ্গে বিকার ফলে সন্তানেরও সেই অঙ্গটি বিকৃত হয়, তেমনি হলে খুঁজে বার করুন কোন জায়গায় গীতায় লেখা আছে বিকৃত সন্তান কেন জন্মায়। সমাধান শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, খুঁজে বার করুন। আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, ভাগবত, কোরআন, বাইবেল, জেন্দাবেস্তা, ত্রিপিটক, কথামৃত, চৈতন্য চরিতামৃত, সচল জগন্নাথ, নীলাচলে মহাপ্রভু সব পড়ে ফেলুন, সমাধান পাবেন না। তখন প্রয়োজন পড়েনি, এখন প্রয়োজন পড়েছে। তাই ঠাকুর বর্তমান যুগে এসে কলির শেষে কল্কবতার তিনি বললেন, সমাধান দিয়ে দিচ্ছেন। অনুরাগের আবেগ টানে পেতে গিয়ে নারীর প্রীতি, পাওয়ার পথে বাধার তোড়ে ঘটলে মনের কুবিকৃতি, এমনি করে যেমনি ভাবে নারীর অঙ্গে বিকার ফলে সন্তানেরও সেই অঙ্গটি বিকৃতি হয়, তেমনি হলে সমাধান দিয়ে দিলেন। তাই যখন গর্ভে সন্তান থাকে, মায়েদের কত সুচিতা, কত পবিত্রতা, কত ত্যাগ, কত তিতিক্ষা, কত 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 ব্রত, কত উপবাস, এগুলো পালন করতে হয়। এমনি নেতাজি আসবে না, এমনি বিবেকানন্দ আসবে না, শুধু জন্মদিন পালন হবে, মহোৎসব হবে। তাই ঠাকুরের কাছে আজকে এত মা সৎসঙ্গের আজকে মায়েদের বড় প্রয়োজন। অনেক বক্তব্য, অনেক ঠাকুরের কথাবার্তা, মূল কিন্তু হচ্ছে ঠাকুরকে বলা হয়েছিল, ঠাকুর মানুষের জীবনের অ্যাসেট কি, সম্পদ কি। আমরা কি ভাবি? টাকা পয়সা, গাড়ি বাড়ি, ব্যাংক ব্যালেন্স। ঠাকুর উত্তর দিচ্ছেন কি অপূর্ব, দেখুন আমরা সবাই তো জানি
বিষয় সম্পত্তি, টাকা পয়সা, গাড়ি বাড়ি, আমার ব্যাংক ব্যালেন্স, এটা হচ্ছে আমার অ্যাসেট সম্পত্তি। ঠাকুর বললেন না, ঠাকুরের সম্পত্তি কি বললেন? ঠাকুর একটা অদ্ভুত সম্পদের কথা বলেছেন, যেটা আমার জীবনের অ্যাসেট। আজকে দেবেন্দ্রনাথ পিতা, ছেলে রবীন্দ্রনাথ, ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়, বিদ্যাসাগর, আজকে নেতাজি সুভাষচন্দ্র বোস হচ্ছে জানকীনাথ বসু বাবা, নেতাজি সুভাষচন্দ্র বোস। আর কোথায় কোথায় গেল তাহলে? তাই ঠাকুর দুঃখ করে বলেছেন, রাতের অন্ধকারে আমার ঘুম হয় না। ওই বায়ুভূত নিরালম্ব যারা নিরাশ্রয় হয়ে ঘুরে বেড়াচ্ছে, তারা ওই শুদ্ধ আত্মাগুলো, আমি যখন পৃথিবীর বুকে নেমে আসছি, তখন তারা আমাকে কাটতো আটতো সুরে আমাকে প্রার্থনা জানিয়েছিল, করজোড়ে তুমি যাচ্ছ, অনেকদিন ঝুলে আছি, এবার আমাদের একটু ব্যবস্থা করে দাও। অনেকদিন মরেছি, একটু সৎসঙ্গ করতে পারছি না, একটু রাধাবল কীর্তন করতে পারছি না, একটু প্রার্থনা করতে পারছি না, একটু নাম করতে পারছি না, তোমাকে দেখতে পাচ্ছি না, তুমি একটু ব্যবস্থা করে দাও, অনেকদিন ঝুলে আছি বায়ুভূত নিরালম্ব হয়ে। ঠাকুর বলছেন, আমি যখন দক্ষিণেশ্বরে গিয়েছিলাম, দক্ষিণেশ্বরে পাণ্ডারা আমাকে তাড়িয়ে দিয়েছিল। পরবর্তীকালে পঞ্চবটির বনে যখন আমি ঘুমিয়ে পড়েছি খিদের জ্বালায়, তখন মা ভবতারিণী এসে আমাকে বরফি, সন্দেশ, লুচি, মিঠাই কাটিয়ে দিয়ে দিয়েছিল। বেশ কিছুদিন আমার খিদে পাইনি, এতেও আমি সন্তুষ্ট নয়। যখন আমি বাজেতপুর স্টিমার ঘাটে, যখন একটি ভদ্রলোক তিনি ওই ডাবের বোঝাটা বইতে পাচ্ছেন না, আমি ছোট বালক অনুকূল যখন ডাবের বোঝাটা নিয়েছি, এত ভারী যখন বইতে পাচ্ছি না, তখন মা কালী স্বয়ং এসে আমার ওই ডাবের বোঝাটা বয়ে দিয়ে গেছেন, তাতেও আমি সন্তুষ্ট নয়। রাতের অন্ধকারে আমাকে কৃষ্ণ বারবার বাঁশি বাজিয়েছে, আমাকে জ্বালাতন করেছে, আমাকে বলেছে আমি তোমার সঙ্গে একটু কথা বলতে চাই, তুমি এত রাগ করো কেন, বিরক্ত হয় কেন? আমি তখন বলেছিলাম, ও রূপ দর্শনে আমি সন্তুষ্ট নয়। তাহলে কিসে তুমি খুশি? ভাববাণী পড়ে দেখুন, শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন, তাহলে তিনি কিসে খুশি? তাহলে মা কালী বোঝা বয়ে দিয়েছে, তাতেও খুশি নয়। শ্রীকৃষ্ণ বাঁশি বাজিয়েছেন, নুপুরের ধ্বনি শুনিয়েছেন, তাতেও খুশি নয়। ভবতারিণীর মন্দির থেকে ভবতারিণী এসে বরফি, সন্দেশ খাইয়ে দিয়েছে, তাতেও খুশি নয়। খুশি কিসে? আমি চাই রোগ, শোক, অকাল মৃত্যুর চাবিকাঠিটা আমাকে দাও। রোগ, শোক, অকাল মৃত্যুর চাবিকাঠিটা আমাকে দাও, যা সমস্ত অবতার পুরুষরা বলে গেছে, কিন্তু কেউ বলে যায়নি কেমন করে মানুষ রোগের হাত থেকে বাঁচবে, কেমন করে মানুষ আর্থিক সংকট থেকে বাঁচবে, অকাল মৃত্যুর হাত থেকে বাঁচবে। এই চাবিকাঠিটা আমাকে দাও। আমাকে পরম পিতা করুণা করে সেই অকাল মৃত্যুর, রোগ, শোক, যন্ত্রণা থেকে, মৃত্যুর হাত থেকে বাঁচবার ওই চাবিকাঠিটা আমাকে দিয়ে দিয়েছিল। আমি তোমাদের সব উজাড় করে বলে দিয়েছি, আমার আর বলার কিছু বাকি নেই। তাই শ্রী ঠাকুর বলছেন, যখন কৃষ্ণ রামচন্দ্র অবতারে তিনি এসেছিলেন, আমি এসেছিলাম, তখন একটা সমস্যা ছিল, রাবণ। শ্রীকৃষ্ণ অবতারে যখন এসেছিলেন তখন একটা সমস্যা ছিল, কি দুটো সমস্যা ছিল, কংস, জরাসন্ধ, শিশুপাল, দুর্যোধন, দুঃশাসন, এই কটা হাতে গোনা। চৈতন্য অবতারে যখন তিনি এলেন তখন অস্পৃশ্যতা, হীনতা, অসুচি। রামকৃষ্ণ অবতারে যখন এলেন তখন তার দুটো সমস্যা ছিল, মানি ইজ অল, সেক্স ইজ অল। আর এখন যদি সমস্যার কথা বলতে যাই, পাহাড়, ব্যক্তি জীবন, দাম্পত্য জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন, শিক্ষা, ইন্ডাস্ট্রি, এগ্রিকালচার, সমস্ত বিধ্বস্ত হয়ে গেছে, বিপর্যস্ত হয়ে গেছে। পথ কি? তাই ঠাকুর বলেছিলেন, ওই একটাই পথ, সদ্গুরু শরণাপন্ন হও। তাই শ্রী শ্রী ঠাকুরের কাছে যখন এই নেতাজি সুভাষচন্দ্র বোস এলেন, তিনি একটা প্রশ্ন ঠাকুরকে করেছিলেন, সেই প্রশ্নটা বলে আমি শেষ করব। তিনি ঠাকুরকে বলছিলেন, ঠাকুর, ভারতবর্ষের ধর্মমান আমি জানি, এই যে দেখবেন কুম্ভমেলা হয়ে গেল, মহাকুম্ভ 144 বছর পর। তিনি বলছেন, নেতাজি সুভাষচন্দ্রের জীবনীটা, কথোপকথনটা পড়বেন। তিনি বলছেন, আমি জানি ভারতবর্ষ এই জটার জুটোধারী, কমণ্ডল, এই বেশধারী, এই নাকা সন্ন্যাসীর দেশ, এই টিকি রাখা, ঘণ্টা নাড়া, এই যে ধর্ম, দণ্ডি-কাটা। কিন্তু আপনার আশ্রমে আমি এসে দেখলাম প্রত্যেকে জামাইবাবু সেজে ঘুরে বেড়াচ্ছে, সংসার করেছে, সন্তান সন্ততি আছে, বাবা মা আছে। তা নাগা সন্ন্যাসীর দেশে আপনি কি এমন ধর্ম প্রচার করলেন যে এত সুন্দর একটা পরিবেশ, বাবা মা, আত্মীয় স্বজন, কুটুম বাটুম পরিবেশ,
সন্তান সন্ততি সবাইকে নিয়ে ধর্মাচরণ করাচ্ছেন। ঠাকুর অদ্ভুত একটা উত্তর দিয়েছিলেন, আমি বলে শেষ করব। তিনি বলছেন, ভারতবর্ষের একবার খুব হঠাৎ করে একটা মহামারীর মতো রোগ দেখা দিয়েছিল, রক্তাল্পতা, রক্তশূন্যতা। ভারতবর্ষের মেডিকেল বোর্ড তখন একটা মেডিকেল বোর্ড বসিয়ে বিভিন্ন যারা দক্ষ চিকিৎসক তাদেরকে বসিয়ে একটা মেডিকেল টিম তৈরি করে 3টে ক্যাপসুল আবিষ্কার করেছিল, ভিটামিন এ, ভিটামিন ভি, ভিটামিন সি। পরমপিতা অশেষ করুণা করে বর্তমান সমস্ত সংকট থেকে মুক্তির জন্য, মানুষকে বাঁচাবার জন্যে আমাকে 3টে করুণা করে ট্যাবলেট দিয়েছেন। ভিটামিন এ যজন, ভিটামিন ভি হচ্ছে যাজন, ভিটামিন সি হচ্ছে ইষ্টভৃতি। যজন যাজন ইষ্টভৃতি স্বস্ত্যয়নী সদাচার, এই 3টে হচ্ছে মহান নীতি। যজন মানে টু materialize the principle of beloved। গুরুর সমস্ত নীতি নির্দেশগুলো আমার জীবনে ফুটিয়ে তোলা, চরিত্রগত করা। টু materialize the character, the principle of beloved। আমার প্রিয় পরমের সমস্ত নীতিবিধিগুলো আমার চরিত্রে ফুটিয়ে তোলা। তোমাকে দেখে যেন মনে হয় আমার ঠাকুর দেখছে, আমাকে দেখছে। ঠাকুর বলছেন, তোমাকে দেখে মনে হবে আমার ঠাকুর। যজন হয়ে গেল নিত্য পড়াশোনা, অধ্যয়ন, অধ্যাপনা, নাম ধ্যান, সাধন ভজন, তপস্যা, নীতিধ্যাসন, আত্মসমালোচনা, আত্মসমীক্ষা, সব যজনের মধ্যে পড়ে গেল। যজন টু মেক দ্য এনভায়রনমেন্ট exalted, to bestow through love, service and enlightenment। ঠাকুর বলছেন, টু মেক দ্য এনভায়রনমেন্ট, সমগ্র পরিবেশকে, টু exalted, উদ্বুদ্ধ করা, কিসে? টু bestow, আদর্শের দিকে, সমস্ত পরিবেশকে আদর্শের দিকে একত্রিত করা, উদ্বুদ্ধ করা। কি দিয়ে করবেন? লাভ, সার্ভিস অ্যান্ড এনলাইটমেন্ট, সেবা, সন্দীপনার ভালোবাসা। সেবা, সন্দীপনা, ভালোবাসার মধ্য দিয়ে সমস্ত পরিবেশকে ইন্টিগ্রেটেড করা, একত্রিত করা। কার দিকে? গুরুর দিকে, আচার্যের দিকে। আর লাস্ট হলো ইষ্টভৃতি, ধন মন তন দিয়ে গুরুর সেবা করা। এই ত্রিশরণ মন্ত্র, বুদ্ধং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি, ধর্মং শরণং গচ্ছামি। ত্রিশরণ মন্ত্র। ইয়াকমোজে ছালাতা, ইয়াকজু জাকাতা, ইয়ার কারমানা ভিন। আজান সহ নামাজ প্রতিষ্ঠিত রাখো, নিত্য জাকাত দাও এবং হজে যাও সামর্থ্য অনুযায়ী। ত্রিশরণ মন্ত্র। 1 হজ, নামাজ, জাকাত, কলেমা, রোজা, 5 পিলার্স অফ ইসলাম। যজন যাজন ইষ্টভৃতি স্বস্ত্যয়নী সদাচার, 5 পিলার্স অফ হিন্দুজ। 1। তাই বিবেকানন্দ অতি সুন্দরভাবে একটা কথা বলেছিলেন, আমি একজন খাঁটি হিন্দু হইয়াও খাঁটি মুসলমান হইতে বাধা নেই। আমি একজন খাঁটি মুসলমান হইয়াও খাঁটি হিন্দু হইতে বাধা নাই। আমি একজন খাঁটি হিন্দু হইয়াও খাঁটি খ্রিস্টান হইতে আমার বাধা নাই। কারণ একজন খাঁটি খ্রিস্টান, একটা খাঁটি হিন্দু, একটা খাঁটি মুসলমান, একটা খাঁটি বৌদ্ধিস্ট, কোনো পার্থক্য নেই, এক। আমরা বিভেদ করে ফেলেছি, আমরা বিভেদ করে ফেলেছি, পার্থক্য করে ফেলেছি। তাই ঠাকুরের অপূর্ব একটা কথা, বুদ্ধ ঈশায় বিভেদ করি, শ্রী চৈতন্য রসুল কৃষ্ণে জীবোদ্ধারে আবির্ভূত হন, একই ওরা, তাও জানিস নে। আজকে ধর্মে ধর্মে বিভেদ, হানাহানি, রক্তক্ষয়ী সংগ্রাম, হিংসা, একে অপরের প্রতি অশ্রদ্ধা। আমি দাঁড়িয়ে বলে যাচ্ছি, শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, আই ক্যান চ্যালেঞ্জ দি প্ল্যাটফর্ম। এই সৎসঙ্গে এমন একটা প্ল্যাটফর্ম, যে অনুকূলচন্দ্রের দীক্ষা নিলে একটা মানুষ অন্য ধর্মের প্রতি এত শ্রদ্ধাশীল হয় বলে কল্পনা করা যাবে না। বাকি সব দেখবেন, কিন্তু যখন কোনো কাউকে বলবেন অনুকূলচন্দ্র, ব্যাস এই পর্যন্ত। আমরা যারা সৎসঙ্গী গুরু ভাই দেখবেন, আমরা যারা সৎসঙ্গী গুরু ভাই অপরের ধর্মকে কত শ্রদ্ধা করি, কত সম্মান করি, আমাদের থেকে কেউ আলাদা নয়। যদি ধর্মের অথেন্টিক যদি বাণী হয়, অন্যে বাঁচায় নিজে থাকে ধর্ম বলে জানিস তাকে, তাহলে কাকে আমি দূরে সরিয়ে দেবো? সবাই আমার আপন, হিন্দু, জৈন, খ্রিস্টান, সবাই আমার আপন। এই মহামানবের সাগর তীরে সবাই আমরা একত্রিত হব। তাই দেখবেন, আপনাদের কাছে বলে যাই, ঠাকুরের একটা খুব আশার বাণী। ঠাকুর একদিন বলেছিলেন, আপনাদের সামনে গতিক থেকে মনে হয়
এই মহামারী, দুর্ভিক্ষ, লোকক্ষয় কিছুই নয়। গতিক দেখে মনে হয় মনুষ্যত্বের মূল বুনিয়াদ অবলুপ্ত হয়ে যাওয়া অসম্ভব কিছু নয়, বলেছিলেন তো। তারপরে একটা বাণী বলেছিলেন, সেটা আমরা কেউ অনুসন্ধান করিনি। আজকে আমাদের সামনে বলে যাই উদাত্ত কণ্ঠে, ঠাকুর বলেছিলেন, পরম পিতা আমার মুখ দিয়ে যা জিগান দিয়েছে, জিগান দিয়েছে মানে যোগান দিয়েছেন, আমি যা তোমাদের কয়ে দিয়েছি, তোমরা যদি এর কিছু অংশ করতে পারো, এমন একটা দিন আসবে যখন দেখবে শাসকের প্রয়োজন নাও হতে পারে। যেখানে আজকে রক্ষকই ভক্ষক হয়ে গেছে, বাবার কাছে মেয়ে নিরাপদ নয়, ভাইয়ের কাছে বোন নিরাপদ নয়, শিক্ষকের কাছে ছাত্রী নিরাপদ নয়। ঠাকুর বলছেন এমন একদিন আসবে, দেখবেন একদিন শাসকের প্রয়োজন নাও হতে পারে। প্রমাণ আজ পর্যন্ত কোনো রেডিও টিভিতে কোনো সংবাদ মাধ্যমে খুঁজে পাবেন না, কেউ বলেনি একটা সৎসঙ্গী গুরুভাই শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শিষ্য রাস্তা আটকে পথ অবরোধ করে কোনো একটা মুমূর্ষু রোগী অ্যাম্বুলেন্স আছে তাকে আটকে রেখে দিয়েছে। খুঁজে নিয়ে আসবেন, দেখাবেন আমাকে, খুঁজে দেন। কাগজে, কলমে, টিভিতে, সংবাদ মাধ্যমে কোনদিন পেয়েছেন কোনো সৎসঙ্গী পরিবারের ছেলে কোনো মায়েদের উপর অত্যাচার করেছে? এখনো টিল নাও 2025 খবর নেই, 100 সবে 37। তাহলে ভেবে দেখবেন আগামী 500 বছরে কি হবে, আগামী 5000 বছরে কি হবে। ঠাকুর বলছেন 10,000 বছরের সম্পদ এমন এক কৃতযুগ আবাহন করবে, আমার মনে হয় তখন শাসকের প্রয়োজন নাও হতে পারে। এত মানুষ, কোনো পুলিশ নেই। দেখুন আছে একটা রথের মেলায়, একটা রাসের মেলায় 500 লোক হলে দেবেন 5000 পুলিশ দিয়ে রেখে দিয়েছে, সিভিক ভলেন্টিয়ার। আজকে স্বাধীনতার আজকে দেখবেন, আজকে নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন, তাই নেতাজির কথা বলে শেষ করব। ভারত যখন পরাধীনতার গ্লানি মোচন হবে, ভারত যখন স্বাধীনতার আন্দোলন, স্বাধীনতা প্রাপ্ত হবে, শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের পথ, আপনাদের যে পথ দেখিয়েছেন, সেই পথ হলো সর্বকালের সর্বমানবের অনুসরণীয়। একদিন ভারত ভবিষ্যৎ দেখবেন এই পথকে অনুসরণ করতে হবে। কে বলছেন? নেতাজি সুভাষচন্দ্র বোস। আজকে তার জন্মদিন। সর্বকালের সর্বমানবের সর্বশ্রেষ্ঠ পথ এই অনুকূলচন্দ্রের পথ। দেখবেন যে ভারত সরকার প্রত্যেক দেখবেন এপ্রিল মে মাসে, মার্চ এপ্রিল মাসে রিটার্ন দাখিল করুন, ইনকাম ট্যাক্স ফাইল করুন বলে তো। আমাদের সৎসঙ্গী পরিবারের এতগুলো এখানে মানুষ রয়েছেন, আপনাদের যে ইষ্টবিধি প্রতিদিন নিবেদন করেন, আপনাকে সৎসঙ্গের আশ্রম থেকে কোনোদিন কোনো বলেনি ফোন করে আপনার আজকে ইষ্টবিধির ডেট, আপনি সহস্তে গিয়ে ইষ্টবিধিটা দিয়ে আসুন, ফোন করে বলে? থানা থেকে পুলিশ আসে, পঞ্চায়েত প্রধান আসে, কোনো আইন আছে, কোনো শাসক আছে? স্বহস্তে নিজের ওই চোখের জলে অর্ঘাঞ্জলি নিবেদন করা অর্ঘ্য স্বহস্তে গিয়ে ইষ্টার্ঘ্য পাঠিয়ে দিচ্ছে দেশের কাছে, জাতির সেবায়, জনগণের সেবায়। বন্যা, মহামারী, দুর্ভিক্ষেই টাকা ব্যয় হচ্ছে। আপনি এই শ্যামপুর পুকুরে থেকে হাজার হাজার মানুষের মঙ্গল প্রার্থনা করছেন সকালবেলা আপনার ওই 1 টাকা 2 টাকা দিয়ে। ভেবে দেখবেন আপনি কত বড়, আপনি কত মহান কাজে ব্রতী আছেন। অনুকূলচন্দ্র আপনাকে কি করাচ্ছেন। আমাদের যখন সৎসঙ্গী পরিবারের ছেলেরা যখন কোনো বাড়িতে যায়, তখন 26 বছর 27 বছরের ছেলে একটা বাড়ির বাচ্চা মেয়েকে বলে, মা তোমার বাবা বাড়িতে আছেন। কি আন্দোলন অনুকূলচন্দ্র করলেন, কি বিপ্লব! বিপ্লবীনাং পিয়ম পরম করণপি করলাম। জনার্দন মুখোপাধ্যায় বই লিখেছিলেন, কে তুমি বিপ্লবী। ব্রিগেড প্যারেডে অনেক লোক ভরানো যায়, সভা সমিতিতে অনেক লোক জড়া করা যায়, দল ভারী করা যায়। অনুকূলচন্দ্র চ্যারিটি বিগিনস অ্যাট হোম, তিনি একটা চরিত্রকে ভেতর থেকে পরিবর্তন করে দিচ্ছেন। একটা সৎসঙ্গী পরিবারের ছেলে যখন বাড়িতে যায়, তখন জিজ্ঞেস করে, মা তোমার বাবা বাড়িতে আছে। কি বিপ্লব! কারণ তারা ঋত্বিকের মাধ্যমে তারা সত্যানুসরণ বাণীতে পড়েছে। প্রত্যেকে মেয়েই নিজের মায়ের বিভিন্ন রূপ, প্রত্যেক মেয়েই জগজ্জননী, এমন তোর ভাবতে হয়। মা মাই জগজ্জননী, মার শেষে কি দিয়ে ভাবলেই সর্বনাশ, মাকে মাগি ভেবে মরনা। কি বিপ্লব! কোন রাজনৈতিক সভায় দেখবেন এইসব আলোচনা হয় না। তাই অনুকূলচন্দ্রই হচ্ছে দি প্ল্যাটফর্ম, দি সৎসঙ্গ, দ্য সেভিয়ার অফ দ্য ওয়ার্ল্ড। জয় গুরু, বন্দে পুরুষ।